14 বছর পর পৃথিবীর বিখ্যাত ফুটবলার মেসি ভারতে এসেছেন। নিয়ে এসেছেন তার সহযোগী খেলোয়াড়, তিনিও অনবদ্য একজন ফুটবলার বলা যেতে পারে, সুয়ারেজকে। ভারতবর্ষের 4টি মহানগরীতে তিনি প্রোগ্রাম রেখেছেন, ভিজিট করছেন, স্কুল কলেজের ছেলে মেয়েদের সঙ্গে বসছেন, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিভাবে তিনি নিজেকে এই একজন ফুটবলার হিসাবে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন, তার জীবনী তিনি প্রকাশ করছেন। এই বিষয়গুলো তো চলছে, কিন্তু সব থেকে অবাক করা একটা বিষয় উঠে এসেছে সামনে। সেটা হলো ওয়াংখেড় স্টেডিয়ামে লোকাল মহিলাদের একটা ফুটবল দল তারা খেলতে নামে। উল্টো দিকে মেসির সঙ্গে যিনি এসেছেন সেই আর এক বিখ্যাত ফুটবলার সুয়ারেজ, তিনিও খেলছিলেন। ফ্রেন্ডলি গেম হচ্ছিল বটে, কিন্তু এই ফুটবল যখন খেলা শুরু হয় তখন সুয়ারেজ এবং মাঠের বাইরে থেকে মেসি লক্ষ্য করেন যে এই লোকাল যে মহিলা ফুটবলাররা তারা এমনভাবে একে অপরের দিকে বল পাস করছে যাতে পাই ঠাকাতে পারছেন না ওই সুয়ারেজ। এমন কি দেখা গেছে যে একজন মহিলা ফুটবলার তাকে ডচ করে দু পায়ের মাঝখান দিয়ে একটা বলকে এমনভাবে পাস করলেন যে সেটা বুঝতেই পারেননি সুয়ারেজ। ফলে তিনি অবাক চিত্তে ওই মহিলাদের ফুটবল খেলা, তাদের স্কিল, তাদের পাস করার ধরন দেখে অভিভূত হয়ে গেছেন। এই বিষয়টা খেলা শেষ হওয়ার পর এই বিস্ময় প্রকাশ করেছে স্বয়ং মেসিও। ভিডিওর সত্যতা স্বীকার না করা গেলেও ঘটনাটা যে ঘটেছে এটা কিন্তু বিভিন্ন সূত্রে উঠে এসেছে। ফলে তারা অবাক চিত্তে একটা কথা বারবার প্রকাশ করেছেন যে যে দেশে এই ধরনের স্কিলড মহিলা ফুটবলাররা থাকেন, যারা উন্নত ফুটবল খেলার যোগ্য, কেন এই দেশ এখনো পর্যন্ত ফুটবলে এতটা পিছিয়ে আছে। ফলে এই বিস্ময়টা তারা কিন্তু মেসি এবং তার সহযোগী প্লেয়ার সুয়ারেজ দুজনেই প্রকাশ করেছেন এবং বলেছেন। তাই ভারতবর্ষের মানুষ এই কথা যখন শুনেছে তখন তাদের মধ্যেও এই একই প্রশ্ন জাগছে যে কেন আমরা পিছিয়ে, কেন আমাদের ছেলে মেয়েরা ফুটবলে যত দিন যাচ্ছে পিছিয়ে আসছে, যত দিন যাচ্ছে পিছিয়ে যাচ্ছে। এর পেছনে কি স্কিলড প্লেয়ারের অভাব, নাকি এই প্লেয়াররা রাজনৈতিক পাকচক্রে পড়ে কোনোভাবে যেন তাদের যোগ্যতাকে অসম্মানিত করার একটা লক্ষ্যে তারা টার্গেট হচ্ছে? এটা নিয়েই কিন্তু এখন দেশব্যাপী প্রশ্ন হচ্ছে।